আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরায় যেখানে জামাত শিবিরে আতুর ঘর বলা হয়, অর্থাৎ সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সারা বাংলাদেশে নির্বাচিত হয়েছিলেন, আসন পেয়েছিলেন, সাতক্ষীরায় আসনটা তিনি পাননি। সেই সাতক্ষীরায় গতকালকে সন্ধ্যার পরে যুবলীগের মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে। পরবর্তীতে অবশ্যই এই যুবলীগের মশাল মিছিলকে প্রতিবাদ জানিয়ে ছাত্রদল, বৈষম্য বিরোধীরা ও ছাত্র শিবিররা আবার মিছিল করেছে। তা তখন ছাত্র বা যুবলীগরা যখন মিছিল করেছিল তখন তারা রাতে হাতে মশাল নিয়ে সাতক্ষীরার তাদের স্লোগান ছিল এরকম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নিষিদ্ধ স্লোগানটি সে তারা বারবার সমৎসরে উচ্চস্বরে আওয়াজ করে দিয়েছে। ইউনূসের, তারপরে আরও বলেছে ইউনূসের চামড়া খুলে নেব আমরা। তারপরে বলেছে ইউনূসের দুই গালে জুতা মারো, তালে তালে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই বলে তারা একটা পর্যায়ে এসে শেষ করে চলে গিয়েছে। এরপরে আওয়ামী লীগের এই এটার প্রতিবাদ করার জন্য বা এদেরকে রোখার জন্য পরবর্তীতে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র শিবিররা আবার মিছিল করেছে, প্রতিবাদ মিছিল করেছে। তারা আবার বলছে আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, হই হই রই রই, যুবলীগ গেলে কই, এইসব স্লোগান দিয়ে মুখরিত করেছে। এক এক স্থানে এক এক ব্যক্তি, যেখানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, সেখানে সাতক্ষীরায় যুবলীগ মিছিল করেছে এবং ডক্টর ইউনূসকে অপমানসূচক যত শব্দ ইউজ করা যায় তারা সেটা ব্যবহার করেছে। সাহসকে কে কোথা থেকে পাচ্ছে আল্লাহই জানে। এই ধরনের অকুতোভয়, যাদের জীবন নিয়ে কোনো টেনশন নেই, ভালোবাসার লোক আছে, তাদের এই দলকে যদি সরকার নিষিদ্ধ করে বা নিবন্ধন বাতিল করে দেয়, তাহলে সেটা অবশ্যই দেশের জন্য একটা ভীতিকর, ভয়ানক এবং ক্ষতিকর হবে। এই জন্য সকলকে অনুরোধ করব, যেভাবে চিন্তাভাবনা করে কাজ করলে হয় সেভাবেই করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।